আমার সুরে লাগে তোমার হাসি। যেমন ঢেউে ঢেউে রবির কিরণ দোলে আসি, আমার সুরে লাগে তোমার হাসি। দিবানিশি আমি ও যে ফিরে তোমার সুরে খোঁজে, দিবানিশি আমি ও যে ফিরে তোমার সুরে খোঁজে। হঠাৎ এমন ভোলায় কখন তোমার বাঁশি, আমার সুরে লাগে তোমার হাসি। আমার সকল কাজই রইল বাকি, সকল শিক্ষা দিলেন ফাঁকি। আমার সকল কাজই রইল বাকি, সকল শিক্ষা দিলেন ফাঁকি। আমার গানে তোমার ধরব বলে উদাস হয়ে যাই যে চলে, আমার গানে তোমায় ধরব বলে উদাস হয়ে যাই যে চলে। তোমার গানে ধরা দিতে ভালোবাসি, আমার সুরে লাগে তোমার হাসি। আজকে নীরদচন্দ্র চৌধুরীকে নিয়ে কিছু বিশেষ কথা আলোচনা করব। প্রথমেই শুরু করি মানুষের দেহে তিনটি ভাবের। আচ্ছা, নীরদচন্দ্র চৌধুরী রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা বই লিখেছেন আত্মঘাতী রবীন্দ্রনাথ বলে। আমার বক্তব্য ওই আত্মঘাতী রবীন্দ্রনাথের ওপরেই, নীরদ চৌধুরীর লেখা। রবীন্দ্রনাথের দেহ রাখার পরে বইটা প্রকাশ হয়েছিল, তো সেই নিয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রথমেই শুরু করি মানুষের দেহ তিনটি ভাবে বিভক্ত। আচ্ছা, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং কারণ দেহ। স্থূল দেহে মানুষ ও পশুতে কোনোই তফাৎ নেই। ওই দেহে ক্ষুধা, প্রজনন, ভোগ, কাম, ক্রোধ ইত্যাদি নিয়ে অবস্থান করে স্থূল দেহে। আবার সূক্ষ্ম দেহেতে জাগতিক জ্ঞান, বিজ্ঞান, গান, বাজনা, আর্ট ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকে। কারণ দেহে জাগতিক জ্ঞান বিজ্ঞানের ঊর্ধ্বে বা বাইরে গিয়ে যাকে আমরা অতি আধ্যাত্মিক বলে আখ্যা দিই, সেই বিষয়ে সম্পূর্ণ আত্মসমর্পণ করা হয়। এই কারণ দেহের খবর সাধারণ মানুষ, আমরা জাগতিক যেসব মানুষের কারণ দেহের খবর আমরা রাখিও না, জানিও না। কিন্তু যারা এই নিয়ে সংসারে যে কারণ দেহের সম্বন্ধে পড়াশোনা করে বা জানবার চেষ্টা করে, তারা কারণ দেহের লক্ষণগুলো বা কিছু কিছু বুঝতে পারে বা জানতে পারে। স্থূল জ্ঞানের বিচারে, স্থূল দেহের জ্ঞানের বিচারে নীরদবাবু একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, অনেক বই লিখেছেন। তার জ্ঞানের বিচার সর্বসমক্ষে আনার জন্য কিছুটা সূক্ষ্মদেহের প্রকাশ অবশ্যই তার মধ্যে ছিল, সেটা স্বীকার্য। তবে কারণ দেহের ব্যাপারে তার জ্ঞানের বিচারে তিনি শিশু বা একেবারে অজ্ঞই বলা যেতে পারে। এই অজ্ঞতার কারণেই তিনি আত্মঘাতী বাঙালি বই লেখার পরে আত্মঘাতী রবীন্দ্রনাথ বলে 2 খণ্ডে বই প্রকাশ করেন। অতি উচ্চস্তরের অহংকার যা তার মধ্যে বরাবরই ছিল, এই আস্পর্ধা তারই প্রতিফলন। নীরদবাবুর অহংকারের উক্তি 1946 সালে দিল্লি রেডিও অফিসে নলিকান্ত মজুমদার, যিনি ওই আষাঢ় আর মাঝখানে বলে একটা বই লিখেছেন, নলিকান্ত মজুমদার ওই নীরদচন্দ্র চৌধুরীর চেয়ে 10 বছরের বড় ছিলেন। তো নলিকান্ত মজুমদারকে দিল্লি রেডিও অফিসেতে ওই নীরদচন্দ্র চৌধুরী বলেছেন, দিল্লি রেডিও অফিসের আমি
বলেছেন যে আমি এই চাকরি ছেড়ে দিচ্ছি, এ মূর্খদের অধীনে চাকরি করা চলবে না। এটা হচ্ছে 1946-এর কথা, তখন ভারত স্বাধীন হয়নি। আমি এই মূর্খদের অধীনে চাকরি করা আমার চলবে না। আচ্ছা, পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ রাজত্বে অতি নিম্নমানের ইংরেজদের আমলাদের দ্বারাই প্রশাসন চালাতো, তাদের কাছে উচ্চমানের আশা করাটাই একেবারে মূর্খতা। চাকরিতে যোগ দেবার আগেই জ্ঞানী নীরোদবাবুর এইটা জানা উচিত ছিল কি না? জানা উচিত ছিল, কিংবা নীরোদবাবু নিজের স্বার্থেতে সব কিছু জেনেও ওই মূর্খদের আন্ডারে চাকরি স্বীকার করেছিলেন। নলিকান্ত মজুমদারের আশা দেওয়ার মাঝখানে বইতে 406 পাতায় এই উক্তি রয়েছে। আচ্ছা, এরপরে নীরোদবাবুর আর একটা অহংকারের কথা বলি আমি। এই নীরোদবাবু যখন বইটা বার করলেন, ওই আত্মঘাতী রবীন্দ্রনাথ বলে, তখন কিছু রবীন্দ্র ভক্ত ওনাকে এই বলে করেন যে একজন পিগমি হচ্ছে খুব একটা ছোট্টখাটো, মানে আফ্রিকার জঙ্গলে থাকে পিগমি, খুব তাদের আয়তনটা খুবই ছোট, এই 3-4 ফুটের মধ্যে তার আয়তন হয়। তো নীরোদবাবুকে সেই পিগমিদের সঙ্গে তুলনা করে বলেছেন যে একজন পিগমি একজন মহা প্রতিভাবান ব্যক্তি, বলশালী ব্যক্তিকে আক্রমণ করেছে। তো নীরোদবাবু এই উক্তির উত্তরে এই বইতেই লিখেছেন যে আমি শরীরের আয়তনের ব্যাপারে যে রবীন্দ্রনাথের তুলনায় পিগমি হতে পারি, কারণ রবীন্দ্রনাথ খুব লম্বা চড়া আছে না, নীরোদবাবুর দেহটা ছোটোখাটো ছিল। কিন্তু জ্ঞানের বিচারে আমি এটা স্বীকার করি না। কত বড় অহংকারী দেখুন! উনি রবীন্দ্রনাথের জ্ঞানের বিচারেতে উনি এটা স্বীকার করেন না, অর্থাৎ উনি রবীন্দ্রনাথের সমানই জ্ঞানী, এটা বলতে চেয়েছেন আর কি। হ্যাঁ, রবীন্দ্রনাথের সমান উনি জ্ঞানী। এবারে আমি বলি এই কথাটা, এই সমস্ত মূর্খ লোকগুলো যারা জাগতিক জ্ঞান নিয়ে বড় বড় বই লেখে, সারা জীবন তো ব্রিটিশদের তাবেদারি করে রইলি, ওখানে নিজের প্রতিভাটা ওই ইংরেজি লিখেই প্রকাশ করে চলেছি। যেমন মাইকেল মধুসূদন করতে গিয়েছিলেন, ফেলিওর হয়ে উনি স্বীকার করেছেন এবং ভারতবর্ষে ফিরে এসেছিলেন মাইকেল মধুসূদন। কিন্তু নীরোদবাবু আর ফেরেননি ওখানে, মানে বাঙালিদের এত অবজ্ঞা, সেই জন্য আত্মঘাতী বাঙালি বলে বই লিখলেন, এবং তারপরে আত্মঘাতী রবীন্দ্রনাথ লিখলেন, এত বড় আসপদ্দা ওনার। তো সেখানে নীরোদবাবুর বই আমি জানি, আমার অভিজ্ঞতাও রয়েছে, এরকম নীরোদবাবুদের লেখা অনেক বই পুরনো বইয়ের দোকানে আপনি পাবেন। ওই বইগুলো লোকে আর কিনে পড়ে না, ওগুলো শেষ পর্যন্ত ওই কি বলবো, বাচ্চাদের শৌচের জন্য ব্যবহার হয়, শিশুদের শৌচের জন্য ওই বইয়ের পাতাগুলো ছেঁড়ে ব্যবহার হয়। এই হচ্ছে নীরোদবাবুর বইয়ের পরিণাম। আর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি গানের বই গীতা ভাগবতের মতন একই জায়গায় রেখে লোকে পুজো করবে বা করে, এখনও করে, আমিও করি এবং এখনও করবে এবং ভবিষ্যতেও করবে। যতদিন বাঙালি জাতি থাকবে তখন রবীন্দ্রনাথের গান থাকবে। নীরোদবাবু তো 20-25 বছর পরে এখনই কেউ জানে না নীরোদবাবুর নাম, এখনই বাঙালিদের মধ্যে 99% বাঙালি নীরোদবাবুর নামই শোনেনি, বুঝতে পারছেন? আর তারপরে 20-25 বছর পরে যারা যে সমস্ত বই বাজারে বেরোচ্ছে সেগুলো থাকবে কিনা সন্দেহ। এই পর্যন্ত ভারতীয়দের মধ্যে একমাত্র স্বামীজি ও রবীন্দ্রনাথকে বিশ্বের সর্বত্র তাদের উপস্থিতিতে সর্বোচ্চ আসনেই ছেড়ে দেওয়া হয়েছে, তা সেটা রাজা মহারাজা বা বিদ্বৎ সমাজ যাই হোক। রোমানোলাল একটা বক্তব্যই স্বামীজির মূল্যায়নে যথেষ্ট। রোমানোলা বলেছেন, আগামী 2000 বছর ভারতবাসী ধর্ম নিয়ে যা ভাববে তা স্বামীজি ইতিমধ্যেই বলে গেছেন। স্বামীজির শেষ সময় স্বতঃস্ফূর্ত হয়ে স্বামীজির মুখ দিয়ে বেরিয়ে এসেছিল যে যা এই দেহে করে গেলাম আর একজন বিবেকানন্দই তার মূল্যায়ন করতে পারে। আমি অতি নিঃসংশয়ে কথা বলতে পারি, একইভাবে আরও একজন রবীন্দ্রনাথের মূল্যায়ন করার অধিকারী। নীরোদবাবু রবীন্দ্রনাথকে আত্মঘাতী আখ্যা দিয়ে প্রতাপচন্দ্রের আভাসকেই তুলে ধরেছেন। এই প্রতাপচন্দ্র একসময় যখন স্বামীজি
স্বামীজি যখন আমেরিকাতে গেছেন 1883 সালে, তার 10 বছর আগে প্রতাপচন্দ্র আমেরিকায় গেছেন, 10 বছর আগে, এবং ধর্মপ্রচার করেছেন, খুব সুনাম অর্জন করেছেন। তারপরে 1893-তে যখন স্বামীজি গেলেন আমেরিকাতে গিয়ে, যখন বক্তৃতা দিয়ে তখন সমস্ত ধর্মের আলোচনা করলেন, করে যখন সারা বিশ্ব যখন চমকিত এবং অভিভূত, সেই সময় প্রতাপচন্দ্রের আসল রূপটা প্রকাশ হয়ে পড়ল। কপট প্রতাপচন্দ্রের আসল রূপ প্রকাশ হয়ে পড়ল। প্রতাপচন্দ্র নিজেকে ব্রাহ্মণ সমাজের কেশবচন্দ্রের দাঁড়াত বলতেন এবং নিজেকে সর্বসমক্ষে নিত্যানন্দের অবতার বলে প্রকাশ করেছেন। সেই প্রকাশচন্দ্র, সেই মজুমদার, মানে কি মজুমদার ওটা, প্রতাপচন্দ্র মজুমদার, সেই প্রতাপচন্দ্র মজুমদার নিজেকে নিত্যানন্দের অবতার বলতে ছাড়েননি। সেই মজুমদার স্বামীজি 10 বছর আগে আমেরিকায় গিয়ে প্রচার করেছিলেন এবং অনেক সুনাম অর্জন। 1983 সালে আমেরিকা হিন্দু ধর্মের ব্যাখ্যা যখন কার্যত সারা বিশ্ব স্তম্ভিত উচ্ছ্বসিত, তখনই প্রতাপবাবুর কপটতার আড়ালে আসল মূর্তি প্রকাশ হয়ে পড়ে। পরিণামে পূর্ণ উদ্যমে আমেরিকাতে ও ভারতে, এমনকি রোমারোলার সাক্ষাতে রামকৃষ্ণ স্বামীজির কুৎসা করতে ছাড়েননি। এই মানুষকে অতি নিম্নমানের পশু ছাড়া আর কি বলা যেতে পারে। এবারে রবীন্দ্রনাথ সম্বন্ধে যে সমালোচনা ওই আত্মকাজী রবীন্দ্রনাথ ইনি করেছেন, মানে এটা সেই কি বলবো, ওই প্রতাপচন্দ্রেরই এক আভাস বলেই প্রকাশ হচ্ছে। কারণ স্বামীজি ও রবীন্দ্রনাথ দুজনেই জীবনের 90% কারণদেহের মধ্যে বিচরণ করেছেন। আবার বলছি, স্বামীজি এবং রবীন্দ্রনাথ দুজনেই জীবনের 100%ই কারণদেহের মধ্যে বিচরণ করেছেন, যার খবর নীরদবাবুর জানা নেই এবং না জানারই কথা। আমি আমার প্রতিবেদনে উল্লেখ করেছি, রামকৃষ্ণ, স্বামীজি বা যে কোনো মহাপুরুষের সমস্ত আধ্যাত্মিক ভাবই রবীন্দ্রনাথের গানের মধ্যে প্রকাশিত হয়েছে। আবার বলছি, আমি প্রতিবেদনে বারবার উল্লেখ করেছি, রামকৃষ্ণ, স্বামীজি বা যে কোনো মহাপুরুষের সমস্ত ভাবকে, আধ্যাত্মিক ভাবই রবীন্দ্রনাথের গানের মধ্যে প্রকাশিত হয়েছে, তবে তা জানতে বা বুঝতে ঈশ্বরের কৃপা সাপেক্ষ।